আসসালামু আলাইকুম। শুরু করছি মহান রব্বুল আলামিনের নামে। আজকে আমরা কথা বলছি মহিষার সোনারপুর যুব সংঘ, একটি সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন। সেই সংগঠনের পক্ষ থেকে আজকে আমরা যেই কার্যক্রমটি হাতে নিয়েছি সেটি হচ্ছে যে আমাদের এলাকার মহিষার গ্রাম থেকে কাঞ্চনপাড়া পর্যন্ত যে সড়কটি আছে এই সড়কটির রাস্তা মেরামত এবং রাস্তার দুই পাশ পরিষ্কার করা। এই সংস্কার কাজে আমাদের সাথে যুক্ত হয়েছেন মহিষা সোনারপুর যুব সংঘের সম্মানিত আজীবন সদস্য, সম্মানিত সাধারণ সদস্যবৃন্দ। আমরা সকলে মিলে আজকে উদ্যোগটি নিয়েছি। মূলত আমরা যদি আমাদের আশপাশ পরিষ্কার রাখি তবেই পরিষ্কার থাকবে আমাদের সমাজ, তবেই পরিষ্কার থাকবে আমাদের দেশ। এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে আজকে আমরা আমাদের প্রোগ্রামকে হাতে নিয়েছি। এই মহিষা সোনারপুর বাটিখালের সদস্যবৃন্দকে আমরা এই উন্নয়ন কাজে অংশগ্রহণ করতে পারে আমি সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আমি সোনারতরীর একজন সদস্য হিসেবে এই কাজে সংযুক্ত হয়ে নিজেকে গর্ব করতেছি। ইনশাল্লাহ সবসময় চাই সোনারতরী যাতে এত সুন্দর ভালো কাজ করতে পারে এবং সমাজের উন্নয়নে অংশীদার হতে পারে। ধন্যবাদ সকলকে। আরেকটি বিষয় অবগত করে রাখি, মহিষা সোনারপুর যুব সংঘ এটি একটি সরকারি নিবন্ধনকৃত সংগঠন, যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক নিবন্ধনকৃত সংগঠন মহিষা সোনারপুর যুব সংঘ। আমরা প্রতি বছর এই প্রোগ্রামটি হাতে নিয়ে থাকি এবং বছরের একটি সময় আমরা আমাদের যে চারপাশ রয়েছে সেটি পরিষ্কার করে থাকি। সেই ধারাবাহিকতায় আমরা এবছর এই সময় এই প্রোগ্রামটি হাতে নিয়েছি এবং আজকে এই কাজটি আমরা সম্পন্ন করছি। আরেকটি বিষয় বলে রাখি যে মহিষা সোনারপুর যুব সংঘ গত 5 বছর এই পর্যন্ত আমরা প্রতি রমজানে ইফতার মাহফিল করে থাকি এবং আমাদের আশেপাশে যারা রয়েছে, যারা প্রতিনিয়ত রমজানে সিয়াম পালন করে, এই ধরনের লোককে আমরা ইফতার বিতরণ করে থাকি। প্রতি শীতে আমরা কম্বল বিতরণ করে থাকি, আমরা হাঁস বিতরণ করেছি, আমরা ডিম দেওয়া মুরগি বিতরণ করেছি। ইতিপূর্বে যখন করোনা ছিল তখন মহিষার সোনারপুর যুব সংঘের ব্যানারে আমরা করোনার সময় প্রাথমিক চিকিৎসা সামগ্রী যেমন প্রাথমিক যে ওষুধ রয়েছে সেই ওষুধ প্রদান করেছি, মাস্ক বিতরণ করেছি। এর পাশাপাশি বিভিন্ন সময় দেশের যখন ক্রান্তি লগ্ন, যখন বিভিন্ন প্রতিকূল অবস্থা হয় তখন আমরা আমাদের জায়গা থেকে মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করি এবং মানুষকে সচেতনতা করার জন্য আমরা আমাদের পক্ষ থেকে চেষ্টা করি। ইতিপূর্বে আমরা আমাদের সংগঠন থেকে প্রায় কয়েকশো মানুষকে প্রশিক্ষণের আওতায় এনেছি। আমরা সেলাই মেশিন প্রশিক্ষণ দিয়ে নিজেরা আমাদের সংগঠনের আর্থিকতার সাহায্যে আমাদের সদস্যদের আর্থিক অনুদানের মাধ্যমে নিজেরা আমরা মানুষকে সেলাই মেশিনের প্রশিক্ষণ দিয়েছি এবং সেলাই মেশিন ক্রয় করে দিয়েছি। যেই সেলাই মেশিন দিয়ে তিনি তার পরিবার পরিচালনা করতে পারেন সেই উদ্যোগ হাতে নিয়ে আমরা নিজেরা তাদেরকে আগে পুরো সম্পূর্ণ সেলাই মেশিনের প্রশিক্ষণ প্রদান করেছি এবং প্রশিক্ষণ শেষে করেছেন তখন তাকে সেলাই মেশিন ক্রয় করে দিয়েছি। এরই পাশাপাশি আমাদের এলাকায় যখন বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে যখন এর আগে বেশ কয়েকবার আমাদের এলাকায় কয়েকটি বন্যার সময় যেই ঘর ভেঙে গিয়েছিল, আমরা তাদেরকে ঘর করার জন্য প্রাথমিকভাবে সাহায্য সহযোগিতা করেছি এবং যখনই কোনো মানুষ যদি কোনো আকস্মিক দুর্ঘটনা ঘটে তবে তাৎক্ষণিক আমরা তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। সর্বোপরি বিষয় হচ্ছে আমরা মহিষার সোনারপুর যুব সংঘ এটি একটি অরাজনৈতিক অলাভজনক সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন। আমরা প্রতিনিয়ত এই সংগঠনের ব্যানারে আমাদের যেই সদস্যরা রয়েছে তারা প্রতিনিয়ত রক্তদান করে থাকে। আপনারা এই বিষয়টি সকলেই অবগত আছেন। প্রতিনিয়ত আমরা প্রতি মাসে 30 থেকে 40 ব্যাগ ব্লাড আমরা দিয়ে থাকি। প্রত্যেকটি হসপিটালেই আমাদের লিফলেট আছে, সেখান থেকে আমাদের কল করলে আমরা সেখানে যে ব্লাড পৌঁছে দিয়ে আসি সম্পূর্ণ নিজস্ব অর্থায়নে। আমরা বাইরে কোনো অর্থ নেই না। একটি বিষয় আপনাদের ক্লিয়ার করে রাখি, এই যে সংগঠন পরিচালিত হচ্ছে এটি একটি সরকারি নিবন্ধনকৃত সংগঠন, তবে আজ অব্দি আমরা কোনো সরকারি অনুদান এখনো পাইনি ওরকমভাবে। তবে এই যে সংগঠন আমরা যে পরিচালনা করি এর আর্থিক যে বিষয়টি রয়েছে এটি সম্পূর্ণ আমরা আমাদের নিজস্ব অর্থায়ন, অর্থাৎ এই যে সংগঠনের যে সদস্যরা রয়েছেন তারা তাদের ব্যক্তিগত অনুদান এখানে ডোনেট করে সেই টাকার উপর ভিত্তি করে আমরা এই প্রোগ্রামগুলো করি। আমাদের জন্য দোয়া রাখবেন, আমাদের জন্য শুভকামনা রাখবেন। আমরা যেন সামনে এবং আপনাদের সকলের সাহায্য সহযোগিতা আমাদের একান্ত কাম্য। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।
একজন ড্রাইভার সাহেব আছে, তার সাথে আমরা একটু কথা বলবো। আপনি তো এই রোডে প্রতিনিয়ত যাতায়াত করেন, তো সেই ক্ষেত্রে এই রোডের যেই রাস্তার যে চারপাশে যে ঝোপঝাড় ছিল, তখন আপনাদের গাড়ি চালানোর জন্য কোনো সমস্যা হতো? মানে এই পাশ থেকে ওই পাশ থেকে দেখা যেত না। দুটা মুখোমুখি হয়ে যেত। হ্যাঁ, এটা সমস্যা হতো, একটা অ্যাক্সিডেন্টের সম্ভাবনা ছিল। এখন যেহেতু রাস্তাটা মোটামুটি তো পরিষ্কার হয়েছে, অনেক ভালো হয়েছে। এখন কি আপনার কাছ থেকে সম্পূর্ণ দেখা যায়? এখন এই কার্যক্রমে আপনারা কি সন্তুষ্ট? আপনারা কি আমাদের প্রতি খুশি, আন্তরিক খুশি? আমাদের জন্য দোয়া করবেন? আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ আপনাকে ভাই। সালাম আলাইকুম। আমরা এখন আরেকজন ভাই পেয়েছি, তার সাথে একটু কথা বলবো। আসসালামু আলাইকুম। আপনি তো সচরাচর এই রোড দিয়ে যাতায়াত করেন, সেই ক্ষেত্রে আপনাদের এই দিকে যে আগে যে ঝোপঝাড় ছিল, সেই ক্ষেত্রে কি আপনাদের কোনো সমস্যা হতো? আগে সমস্যা হইতো, এখন খুব সুন্দর হয়েছে, করে পরিষ্কার করা নেই। এখন পরিষ্কার করতে আপনাদের সুবিধা হয়েছে না অসুবিধা হয়েছে? সুবিধা হয়েছে। অনেকে রাস্তা পাশে যে গাছপালা ছিল, এগুলো কাটাতে অনেকে বোধহয় একটু রাগও হতে পারেন, সেই ক্ষেত্রে আপনার কি মন্তব্য কি? মন্তব্য কি, ওই ইয়াটা পরিষ্কার করেন, অনেক গাড়ি অ্যাক্সিডেন্টও হয় না, দূরত্বের গাড়িগুলো দেখা যায়, খুব সুন্দর দেখা যায়। সেক্ষেত্রে সুবিধা হয়েছে বোধহয় আপনার কাছে? সুবিধা হয়েছে। ধন্যবাদ আপনাকে। আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আমরা আরেকজন আঙ্কেলকে দেখা পেয়েছি, ওনার সাথে একটু কথা বলার চেষ্টা করব। আসসালামু আলাইকুম। আপনি তো সব সময় এই রোডে গাড়ি নিয়ে যাতায়াত করেন? জি। সবসময় তো এই রোডে গাড়ি নিয়ে যাতায়াত করেন? জি। যাই হোক, আগে আপনি যেই এই রোডে যেই ঝোপঝাড় ছিল, রাস্তার যেই ভাঙাচোর অবস্থা ছিল, তখন কি আপনাদের গাড়ি চালানোর জন্য কোনো সমস্যা হতো? গাড়ি চালাতে অনেক সমস্যা, মোচর আইসা সাইডে কিছু দেখা যায় না, গাছের লেগা। তখন কি মানে দুর্ঘটনার কোনো সম্ভাবনা ছিল? হ্যাঁ, অবশ্যই। এখন তো আপনি মহিষাতে কাঞ্চপাড়ার দিকে আসছেন, সেই সুবাদে এখন আপনি যে রাস্তার যে বর্তমান যে কন্ডিশন দেখলেন, সেই ক্ষেত্রে আপনার মন্তব্য সুন্দর হয়েছে, রাস্তাও ক্লিয়ার হয়েছে, গাছ কাইটা দেওয়া নেই, আরো পরিষ্কার হয়েছে। যাক, মহিষার সোনারতরী যুব সংঘ কর্তৃক আজকে যেই কার্যক্রমটি পরিচালিত হলো, সেই ক্ষেত্রে ওই বিষয়ে আপনার মন্তব্য কি? তাদের প্রতি আপনাদের কোনো মেসেজ আছে এই সংগঠনের প্রতি? আমার পক্ষ থেকে সোনাতরী যুব সংঘকে অসংখ্য ধন্যবাদ এবং শুভেচ্ছা। আপনাকেও ধন্যবাদ। যাক, আমাদের পিছিয়ে দুইজন যাত্রী রয়েছে, তাদের কাছ থেকে কিছু জানার চেষ্টা করব। আপনাদের মন্তব্য কি? আপনারা তো এই পথ দিয়ে সবসময় যাতায়াত করেন। হ্যাঁ, আগে এখানে অনেক ভাঙাচোরা ছিল, যাতায়াত করতে অনেক কষ্ট হইতো। এখন সবকিছুই ঠিকঠাক হয়ে গেছে, আমাদের জন্য সুবিধা হয়েছে। যাক, আপনারা কি আমাদের প্রতি সন্তুষ্ট? হ্যাঁ, অবশ্যই। এই যে বর্তমানে যে মোচরটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে পশু ডাক্তার সাহেবের বাড়ি। মোচরই বেশ পরিচিত, এই জায়গাটিকে এই নামে অনেকে চিনে থাকেন। এখানে একটি কিন্ডার গার্ডেন ছিল, এই কিন্ডার গার্ডেনের মোচর। এই পথটি কিন্তু আপনারা যারা এই পথে সচরাচর চলাচল করেন, তারা দেখেছেন যে এই যে একটি মোচর, এখানে একটা ভাঙ্গা রয়েছে ব্যাপক। আর এই মোচরের যে গাছগুলা ছিল, অনেক ঝোপড়া ঝাপড়া ছিল, এর জন্য কিন্তু অপোজিট সাইড থেকে গাড়ি কি গাড়ি আসছে কিনা সেটি একদমই দেখা যেত না। তো আমরা এই মোচরটিকে সম্পূর্ণ পরিষ্কার করেছি, এবং এই ধরনের যে মোচরগুলো রয়েছে, আশেপাশে যে মোচর আরও আছে, বিশেষ করে আমরা ফোকাস করেছি যে মোচরগুলো, যেমন আপনি সামনে একটি মোচর দেখতে পাচ্ছেন, অপোজিট সাইডে কিন্তু রাস্তা আছে, কিন্তু কিছুই কিন্তু দেখা যাচ্ছে না। এখনও আমরা এই মোচরটিতে কাজ করিনি, আমাদের সদস্যরা ওইখানে কাজ করছে। ওই মোচরটিকেও আমরা ঠিক এইরকমভাবে পরিষ্কার করব, যাতে করে অপোজিট সাইডের যেই পথ আছে, সেই পথ দিয়ে যে গাড়িগুলো আসে, সেই গাড়িগুলো দেখা যায়। অন্তত গাড়িগুলো দেখা গেলে যে দুর্ঘটনা থেকে যেন এড়ানো যায়, এই বিষয়টিকে সামনে রেখে আমরা আজকে কাজগুলো করছি। দেখতে পাচ্ছেন অপোজিট সাইডে যে রাস্তা আছে, কিছুই কিন্তু দেখা যায় না, একেবারেই বেহাল অবস্থা। আর রাস্তার অপোজিট সাইড দেখা না গেলে যে কতটুকু বিপদ সংখ্যা রয়েছে, তা কেবলমাত্র যারা রাস্তায় গাড়ি ড্রাইভ করে তারাই বলতে পারে। ওই মোচরটিকেও আমরা ঠিক এইরকমভাবে পরিষ্কার করব। দেখতেই পাচ্ছেন এই মোচরটি কিন্তু ঠিক ওরকম ছিল, ঝোপড়া ঝাপড়া ছিল, কিছুই দেখা যেত না। এখন কিন্তু মোটামুটি বললে ভুল হবে, একদম পুরো ক্লিয়ারলি সম্পূর্ণ দেখা যাচ্ছে, পুরো সম্পূর্ণ দেখা যাচ্ছে। আমাদের টার্গেট হচ্ছে আমাদের রাস্তাটাকে পরিষ্কার করা,
যাতে করে আমরা আমাদের এই দুর্ভোগ এড়াতে পারি, আমরা আমাদের এই সড়ক দুর্ঘটনা এড়াতে পারি। আমরা একজন পথচারী ভাইকে পেয়েছি, তার সাথে একটু কথা বলার চেষ্টা করব। আসসালামু আলাইকুম, আপনার নাম? আব্দুল মালিক সাহেব, আপনি তো এই রাস্তা দিয়ে প্রতিনিয়ত যাতায়াত করেন, সেক্ষেত্রে রাস্তার যেই কন্ডিশন ছিল সেই ক্ষেত্রে আপনার মন্তব্য কি কি? এই ঝোপঝাড় ছিল, সমস্যা ছিল, গাড়ি ঘোড়া যে অ্যাক্সিডেন্ট ঘটতো, আপনার চোখের সামনে মানে এরকম দু একটা ঘটেছিল? সচরাচর হয়েছিল। যাই হোক, আপনি যেহেতু ওদিক থেকে আসছেন, পিছন দিকে গেলেও দেখতে পারবেন যে আমরা রাস্তার দুই পাশ পরিষ্কার করার চেষ্টা করেছি। আমরা একটি সামাজিক সংগঠন মহিষার সোনারতরী যুব সংঘের পক্ষ থেকে। সেই ক্ষেত্রে এই যে পরিষ্কার যে কার্যক্রম আমরা হাতে নিয়েছি, সেই বিষয়ে আপনার মন্তব্য কি? খুব সুন্দর হয়েছে, ভালো হয়েছে। আপনারা যারা রাস্তার আশেপাশে তারা কি আমাদের প্রতি সন্তুষ্ট না আমাদের প্রতি রাগ আছে যে আপনারা এই যে অনেকের গাছপালা কাটা পড়েছে, সেই ক্ষেত্রে আপনার মন্তব্য কি? গাছপালা কাটা পড়েছে ঠিক আছে, কিন্তু রোড যদি পরিষ্কার না থাকে, মানুষ যাতায়াতের জন্য, মানুষের আংশিক সুবিধার জন্য আমরা কাজটি হাতে নিয়েছি। সেই ক্ষেত্রে ধন্যবাদ আপনাকে। সেই ক্ষেত্রে আপনি এই সংগঠনের যারা কাজ করছে তাদের সম্পর্কে কিছু বলতে চান? তাদের সম্পর্কে ভালো, কিন্তু তারা কাজটা করেছে, সবচেয়ে সুন্দর কাজ করেছে। এইটি কাজ করা উচিত ছিল, কিন্তু এটা সবার করা উচিত ছিল, কিন্তু সবাই করে না, এই জন্য আপনারা করছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা যদি আমাদের সমাজের আশপাশ পরিষ্কার রাখি, তবে আমাদের দেশ পরিষ্কার থাকবে, আমাদের সমাজ পরিষ্কার থাকবে। যাই হোক, আপনাকে ধন্যবাদ। আপনি আমাদের জন্য দোয়া রাখবেন, আমরা যেন এই কার্যক্রম সামনেও ধারাবাহিকভাবে করতে পারি, সেজন্য আমাদের জন্য দোয়া রাখবেন। ধন্যবাদ আপনাকে। আসসালামু আলাইকুম।